শোনেন, যেহেতু মুসলমানের বাচ্চা, আমাদের আম্বিয়া কেরামদের ঘটনা আমরা পড়েছি। আল্লাহ নবীরা যখন দাওয়াত নিয়ে আসতেন, এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা ক্ষমতা দিতেন। একজন নবী ছিলেন, তার হাত থেকে লাঠি ফেলে দিলে সাপ হয়ে যেত। তার শত্রুরা তাকে বলতো জাদু। তারপরে এরকম অনেক পয়গম্বরের অনেক ঘটনা আছে। যারা এই জিনিসগুলো অস্বীকার করত, সত্যকে অস্বীকার করত, তারা তাদের পাশেই থাকতো, একই সমাজে থাকতো, একই ঘরে থাকতো। এমনকি কাফেরের ঘরের স্ত্রী ইমানদার ছিল, আবার নবীর স্ত্রীও কাফের ছিল। এটা দুনিয়ার নিয়ম। সুতরাং আপনারা কি কতটুকু বিশ্বাস করতেছেন কি করতেছেন না, সেটা কোনো বিষয় নয়, বরং এটা আমাদের বিষয় যে আসলেই কাদের সাথে আমাদের মেশা উচিত, সেই জিনিসটা আমাদের বোঝা উচিত। গেল আয়নাঘর, স্পষ্টভাবে এতগুলা মানুষ, শত শত মানুষ সেখানে ছিল, ভিকটিম হয়েছে, তারা সাক্ষী দিয়েছে, তাদের জীবনের ফিজিক্যাল এবং মানসিক যে চেঞ্জ, পরিবর্তন এই আযাবের কারণে, সেটা একদম দৃশ্যমান। এই মানুষগুলো সব কিছু মিথ্যা বলতেছে, আপনার মনে হচ্ছে, তাই না? তা আপনার পক্ষের হয়ে এরকম কিছু মানুষদের আপনি নিয়ে আসেন, দেখেন পান কিনা। সুতরাং আয়নাঘর নিয়ে আপনি আপনার সমাজের সবচেয়ে অসুস্থ, দাস এবং বিবেকহীন মানুষদের দেখা সাক্ষাৎ আয়নাঘর ইস্যুতে আপনি দেখতে পাবেন। এবং আপনার উচিত এই ইস্যুতে যারা মজা নিচ্ছে, মজা পাচ্ছে, এটাকে ফান, মিথ্যা বলতেছে, এই মানুষদের কাছে থেকে সরে যাওয়া। এটা স্পষ্ট। ২ নম্বর কথা হচ্ছে, সরকার চাচ্ছে যে ন্যাশনাল ইলেকশন, যেটা এমপি ইলেকশনের আগে স্থানীয় নির্বাচন